হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত আমরা ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুলের কমপ্লিটলি টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করে থাকে, এটার কনসেপ্টটা কি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা রাউটারের যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে এগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। মূলত রাউটারে দুই ধরনের সিকিউরিটি সিস্টেম থাকে, একটা হচ্ছে আপনার WPS আর একটা হচ্ছে WPA2। তো প্রতিটা রাউটারেই কিন্তু WPS যে সিকিউরিটি সিস্টেমটি আছে এটা কিন্তু থাকে না, কিছু কিছু রাউটারে থাকে, যেমন টিপি লিঙ্কের রাউটারে সব রাউটারেই মূলত WPS সিকিউরিটি সিস্টেমটি আছে। আর WPA2 যে সিকিউরিটি সিস্টেমগুলো আছে এগুলো সব রাউটারের মধ্যেই আছে। বাংলাদেশে যে রাউটারগুলো আছে 100% রাউটারের, বাংলাদেশ বলেন বাইরের কান্ট্রিতে বলেন, সব রাউটারগুলোতে WPA2 বা WPA3 সিকিউরিটি সিস্টেম। তো এই যে সিকিউরিটি সিস্টেমটি আছে এটা মূলত ক্র্যাকিংয়ের যে মেথডটা আছে এটা হচ্ছে হ্যান্ডশেক। আমরা রাউটারে যে পাসওয়ার্ডটা ব্যবহার করে থাকি সেই পাসওয়ার্ডটা কিন্তু রাউটারের মধ্যেই স্টোর করা থাকে, এটা ইনক্রিপ্টেড অবস্থায় মেশিনি ল্যাঙ্গুয়েজে থাকে, যেটা আমরা দেখতে পারি না, এটা শুধুমাত্র মেশিনই ক্যালকুলেট করতে পারে। তো এই যে ESP32 যে ডিভাইসটি আছে এটি মূলত রাউটারে সেই ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা ক্যাপচার করে এনে বিভিন্ন ডিকশনারির মাধ্যমে পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে এটাকে ম্যাচ করে দেখে যে সঠিক পাসওয়ার্ডটি কোনটা। আর এখানে কোনো রাউটারে যদি কোনো আপনারা জানেন যে একটি রাউটারের মূলত 8 সংখ্যার পাসওয়ার্ড, সর্বনিম্ন 8 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। তো রাউটারে যদি আপনার 8 সংখ্যার পাসওয়ার্ড ব্যবহার করে থাকে এবং পাসওয়ার্ডগুলো যদি সব নাম্বার দেয়া থাকে তাহলে এটা 100% ক্র্যাক হয়ে যাবে। কোনো যদি লেটার ব্যবহার না করে শুধু নাম্বার ব্যবহার করে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো কম্বিনেশন যদি ব্যবহার করে তাহলে 9 থেকে 10 ঘন্টার মধ্যে পাসওয়ার্ডটা বের করা সম্ভব। আর যদি মনে করেন যে এখানে লেটার নাম্বার দুইটা অ্যাটাচ করে ব্যবহার করে তখন এটা আপনার যে পাসওয়ার্ড ডিকশনারি আপনি ব্যবহার করবেন সেখানে ম্যাচ করে দেখবে, সেই পাসওয়ার্ড ডিকশনারির মধ্যে যদি সম্ভাব্য পাসওয়ার্ডটা থাকে তখনই ক্র্যাক হবে, তাছাড়া কিন্তু ক্র্যাক হবে না। আর এখানে পাসওয়ার্ডটা যখন ব্যবহার করা হয় এখানে 10 লাখ 20 লাখ 1 কোটি পর্যন্ত পাসওয়ার্ড ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে মেথডটা আছে এটা মূলত কালি লিনাক্সের মাধ্যমে করা হয়ে থাকে, এটা সব রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আপনার WPA2 যে সিকিউরিটি সিস্টেমটি আছে এটার ক্র্যাকিংয়ের একটাই মেথড হচ্ছে আপনার এই যে জেনুইন যে মেথডটা, এটাই হচ্ছে আপনার হচ্ছে এই হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করে ইনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা ক্যাপচার করে তারপরে ওটা বিভিন্ন ডিকশনারির মাধ্যমে ক্র্যাক করা হয়ে থাকে। তো এই যে আমাদের ESP32 এটা আমরা কিভাবে কাজ করব, তো চলুন আমরা দেখে আসি। প্রথমে আমরা যে কাজটি করব, আমরা যখন আমাদের ESP32 আমরা যখন পাওয়ার দিব এটাকে, আমরা চাইলে অ্যান্ড্রয়েড ফোনের যে OTG কেবল আছে এটার মাধ্যমে পাওয়ার দিতে পারবো। এছাড়া আপনি চাইলে কম্পিউটার USB পোর্ট, আপনার মোবাইলের যে চার্জার আছে সেটা, পাওয়ার ব্যাংক, এগুলো দিয়ে পাওয়ার দিতে পারবেন। যখন পাওয়ার দিবেন তখন আপনার কাছে এরকম ম্যানেজমেন্ট এপি নামের একটি ওয়াইফাই সিগন্যাল শো করবে। তো আপনি এটাকে কানেক্টেড হয়ে নেবেন, এখানে কানেক্টে ক্লিক করলে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমি আপনাদের লিখে দিব, এখানে আমি দেখাই দিব। এই যে পাসওয়ার্ডটা আমি দেখাই দিচ্ছি, এই যে MGMT অ্যাডমিন, তো দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা দিয়ে আমরা এটার সাথে কানেক্টেড হব। তো কানেক্টেড হলাম। তো যখন এখানে কানেক্টেড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে, তখন আপনারা যে কাজটি করবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো আপনি চাইলে এই প্রসেসটা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন, কোনো প্রকার রুট পারমিশন বা কোনো কিছুই লাগবে না। জাস্ট ESP32 যে সিগন্যালটা তৈরি হবে সেই সিগন্যালের সাথে কানেক্টেড হবেন। কানেক্টেড হওয়ার পরে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটা যে অ্যাডমিন IP আছে সেই IP অ্যাড্রেসটা টাইপ করবেন। IP অ্যাড্রেসটা হচ্ছে 192.168.4.1 লিখে আপনারা ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলেই এটার যে অ্যাডমিন প্যানেল আছে আপনাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আপনি যেই নেটওয়ার্কটার উপরে পেনিট্রেশন টেস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এই নেটওয়ার্কটার উপর সিলেক্ট করতে চাচ্ছি, এটা সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যাটাক টাইপগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা 3 ধরনের অ্যাটাক দিতে পারবেন, একটা হচ্ছে হ্যান্ডশেক,
রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আছে এটা আপনার হ্যান্ডশেক অ্যাটাকের মাধ্যমে ক্যাপচার করে নিয়ে আসা। PMKIDও সেম কাজটা করে, কিন্তু দুটোর মধ্যে একটু ডিফারেন্ট আছে। হ্যান্ডশেকের মধ্যে এই হ্যান্ডশেক যে অ্যাটাকটা আছে, এই অ্যাটাকটা করতে হলে অবশ্যই রাউটারের মধ্যে যে কোনো একজন ইউজার কানেক্টেড থাকতে হবে। আর যে PMKID যেটা আছে, এটা রাউটারের মধ্যে কোনো ক্লায়েন্ট না থাকলেও চলবে, কোনো ইউজার না থাকলেও চলবে, কিন্তু PMKIDটা বাংলাদেশে সাপোর্ট করে না। বাংলাদেশে যে রাউটারগুলো আছে এগুলোতে সাপোর্ট করে না, এর জন্য হ্যান্ডশেক অ্যাটাকটাই বেটার হবে। আর এখানে ডোজ যে অ্যাটাকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ওয়াইফাই জ্যাম করার ক্ষেত্রে কাজে লাগে। আপনি যে সিগন্যালটা এখানে করবেন, যদি করেন এখান থেকে অল কম্বিনেশন এটা সিলেক্ট করে এখানে সেকেন্ড দিবেন, যত সেকেন্ড দিয়ে অ্যাটাকে ক্লিক করবেন অত সেকেন্ড পর্যন্ত ওই রাউটারে কেউ কানেক্টেড হতে পারবে না। তো এখন আমরা মূল অ্যাটাকে আসি। এটা হচ্ছে আমরা মূলত রাউটারের ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা ক্যাপচার করব, সেটা হচ্ছে হ্যান্ডশেক ফাইলটা। তো এটা ক্যাপচার করার জন্য আমরা এই অ্যাটাকটা হ্যান্ডশেক দেব, আর এখান থেকে আমরা তিনটার যে কোনো একটা আপনার রাউটারের কাজ করতে পারে বা তিনটাই কাজ করতে পারে। আপনি চেষ্টা করবেন এই মাঝখানের অপশনটা আর এই অপশনটা, যেটা আপনার কাজ করে আপনি একটা একটা করে ট্রাই করে দেখবেন। আমার উপরেরটাও কাজ করে, মাঝখানেরটাও কাজ করে, নিচেরটাও কাজ করে। তো আপনার যেটা কাজ করবে আপনি এটা দেখে নেবেন। আমরা উপরেরটা দিলাম, এটা পারফেক্টলি কাজ করে মোটামুটি। আর এখানে আপনার সেকেন্ডটা দিয়ে দিবেন, আপনি চাইলে সেকেন্ডটা বাড়িয়ে দিতে পারেন। আমি 40 সেকেন্ড দিলাম, আর এখানে অ্যাটাকে ক্লিক করলে আপনার অ্যাটাকটা রান হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এই ওয়াইফাই, যে আমরা যেই ওয়াইফাইটা সিলেক্ট করেছি এই ওয়াইফাইয়ের মধ্যে আমার একটা অ্যান্ড্রয়েড ফোন কানেক্টেড আছে। তো এই যে কানেক্টেড আছে, এই যে এটার যে রাউটারটা আছে এটার যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা এটা নিয়ে আসবে। এটা কীভাবে নিয়ে আসে, এই রাউটার থেকে তাকে এই অ্যাটাকের মাধ্যমে ডিঅথেন্টিকেশন পাঠায়, ফ্রেম রেট পাঠায়। তো এই ডিভাইসটিকে ওই রাউটার থেকে ডিসকানেক্ট করে দেয়। আবার যখন এই মোবাইলটা ওই রাউটারের সাথে আবার পুনরায় কানেক্টেড হতে যায়, সেই পাসওয়ার্ডটা চুরি করে আপনার এই ইনক্রিপ্টেড যে পাসওয়ার্ডটা আছে এটা চুরি করে আপনার এই হ্যান্ডশেক ফাইলের মধ্যে নিয়ে আসে। এইটাই হচ্ছে এটার কাজ মূলত। তো আমরা এখন যে কাজটি করব, অ্যাটাকটা রান করব। তো অ্যাটাকটা রান করলাম, আর এখানে আপনারা খেয়াল করবেন, দেখবেন এটা ডিসকানেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে গেছে। আর এখানে যে অ্যাটাকটা আছে এটা যতক্ষণ চলবে, এখানে আমরা যত টাইম দিয়েছি অতক্ষণ চলবে এখানে। তো আমরা একটু ওয়েট করি, দেখি এটা কতক্ষণ পর্যন্ত এটা ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা নিয়ে যায়। তো আমরা ওয়েট করি 40 সেকেন্ড। আপনি এখানে যত সেকেন্ড আমরা ট্রাই করবেন 60 সেকেন্ড দেওয়ার জন্য। তো যখনই দেখবেন যে ওই রাউটারের সাথে পুনরায় কানেক্টেড হয়ে গেছে, তখনই বুঝবেন যে এখানের যে প্রসেসটা আপনার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে বলতেছে, রিকানেক্ট করতে বলতেছে। আপনি যখন এই প্রসেসটা করবেন, আপনার যে ESP32 সিগন্যালের সাথে আপনাকে ডিসকানেক্ট করে দিবে। আপনি এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করলেই অটোমেটিক্যালি এখানে রিডাইরেক্ট করে আপনাকে যে প্রসেসটা আছে ওইটা দেখাবে। আর যদি না দেখায় তাহলে আপনি পেজটা রিলোড দিবেন। তো আমি পেজটা একটু রিলোড দিচ্ছি। তো রিলোড দিলেই আপনার এরকম লেখা চলে আসবে, এখানে ছোট বা বড় এরকম লেখা চলে আসবে। তো এরকম লেখা আসলেই বুঝবেন যে আপনার মোটামুটি অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে, এরকম কোডগুলো আসলে। তারপরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো এই ফাইলটা ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা যদি ডাউনলোড হয় তাহলে বুঝবেন আপনার অ্যাটাকটা 100% কাজ করেছে, আপনার সম্পূর্ণ প্রসেসটা হয়েছে। আর যদি দেখেন যে ডাউনলোড হয় না, তার মানে আপনার হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করতে পারে নাই। তো আমার এখানে ফাইলটা ক্যাপচার হয়ে গেছে। এখন পরবর্তীতে আমরা দেখাবো আপনি চাইলে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই ফাইলটা ক্র্যাক করতে পারেন। এটার মধ্যেই রাউটারের পাসওয়ার্ডটা আছে। এই পাসওয়ার্ডটা কিভাবে পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে ক্র্যাক করা হয়ে থাকে সেটাই মূলত আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো। তো এই ফাইলটা আমরা মোবাইলে নিয়ে নিব পরবর্তীতে এটা কিভাবে ক্র্যাক করতে হয় সেটা দেখানোর জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।